চলমান সমস্ত সংকটের সহজ সমাধান দিল জামাত ইসলামী। জামাত ইসলামী তাদের একটা প্রোগ্রাম থেকে 9 দফা প্রস্তাবনা দিয়েছে। 9 দফা প্রস্তাবনা এখন আলোচ্য বিষয়, এবং আমি আপনাদেরকে অনুরোধ করব জামাতের এই 9 দফা আরো বেশি প্রচার করুন। বর্তমান যত সংকট আছে আমাদের দেশে, বিএনপি সরকার ক্ষমতা আসার পর দেশ এক মহাসংকট পড়েছে। বিএনপির দোষে এবং আন্তর্জাতিক কারণেও পড়েছে। সব সমস্যার সমাধান জামাত সংক্ষিপ্ত 9টা দফার মধ্যে দিয়ে দিয়েছে। নিশ্চিতভাবে বলা যায় জামাতের এই 9 দফা মানলে আমাদের আর কোনো সমস্যাই থাকে না। বাংলাদেশ চলমান সংকট থেকে মুক্তি পায়। কিন্তু না, বিএনপিকে তো ভূতে কিলায়, সুখে থাকতে ভূতে কিলায়। বিএনপি জামাতের এই 9 দফা মানতে চাইবে না, কারণ তাহলে তাদের দলবাজি, তাদের কোরআনবাজি, তাদের স্বজনপ্রীতি এগুলো থাকে না। তো দর্শক, বিএনপি মানুক বা না মানুক, আমাদের প্রচারণা চালাতে হবে জামাতের এই 9 দফার পক্ষে। এবং এই 9 দফায় যে আমাদের জাতির মুক্তির সনদ, এই মুহূর্তে এটা ফর দি টাইম বিং, এটা পার্মানেন্ট কোনো দীর্ঘমেয়াদী দফা না। বিএনপির 31 দফার মতো কোনো শতাব্দীর পর শতাব্দী চলবে এরকম কোনো দফা না। এটা ফর দি টাইম বিং, চলমান এই 1-1.5 মাসের সমস্যার সমাধান। ইত্তেফাক রিপোর্ট করেছে জনগণের প্রত্যাশা পূরণ ও দেশে স্থিতিশীলতায় 9 দফা প্রস্তাব দিল জামাত ইসলামী। হ্যাঁ, এই 9 দফাই বর্তমান আমাদের এই সংকট থেকে রক্ষা করতে পারে, জাতি মুক্তি পাবে। এই 9 দফা মানলে বিএনপিরই লাভ, জামাতের কোনো লাভ নাই। দর্শক, দেশের রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক অস্থিরতা এবং জ্বালানি সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করে 9 দফা প্রস্তাবনা গ্রহণ করেছে বাংলাদেশ জামাত ইসলামী। এবং জামাত শিবিরের নেতাকর্মীদের উচিত এই প্রত্যেক দফার জন্য আলাদা আলাদা ফটোকার্ড বানানো। তো জামাতের মিডিয়া উইং যে কতটা ধৈর্যা, জামাত এই গুরুত্বপূর্ণ 9টা দফা দিয়েছে। আমি পড়ে তো অবাক হলাম যে এতটা, এটা অনেক দীর্ঘ গবেষণালব্ধ দফা, অথচ জামাতের পক্ষ থেকে কোনো প্রচারণা নাই। এই 9 দফা আলাদাভাবে জামাতের অফিসিয়াল পিআর টিম, জামাতের অফিসিয়াল মিডিয়া উইং তারা ওইরকম হাইলাইটই করেনি। অথচ প্রত্যেক দফার জন্য কয়েকটা অথবা এক একটার জন্য কমপক্ষে 10-15টা নানান ডিজাইনের ফটোকার্ড বানিয়ে ব্যাপকভাবে প্রচার করার কথা ছিল, কিন্তু না, জামাত এটা করেনি। জামাতের দুর্বলতা, জামাতের নানান সেক্টরে অসাধারণ কাজ করছে, কিন্তু মিডিয়া উইং এতটাই দুর্বল এবং অযোগ্য, তারা এটা ইউটিলাইজ করতে পারছে না। তারা জামাতের অনেক মহান কাজকে মোটেও রাজনৈতিক সুবিধার জন্য প্রচার করতে পারছে না। এমনকি এই মিডিয়া উইং এর লোকজনই চালায় ক্রীড়া বিভাগ, যুব বিভাগ, একই দায়িত্বশীল, অথচ যারা এই বিষয়ে দায়িত্ব পালন করেন সেই বিষয়ে এলিমেন্টারি নলেজও রাখে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি নামটা বললাম না, জামাতের মিডিয়া বিভাগ যিনি চালান তিনি যুব বিভাগ, ক্রীড়া বিভাগ চালান। তা ক্রীড়া বিভাগের বিসিবি, বাফুফে, আইসিসি নিয়ে আমি যদি 5টা প্রশ্ন করি, যেটা একদম এলিমেন্টারি, এবং এই বিষয়ে কথা বলতে গেলে অথবা এই বিষয়ে বাংলাদেশের ক্রীড়া নিয়ে মিনিমাম কাজ করতে গেলে যেটা জানতে হবে, তিনি একটা প্রশ্নের উত্তরও দিতে পারবেন না, কোনো যোগ্যতাই নেই, অথচ তাকে এটা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। এরকম অযোগ্য লোকজনের কারণে এই জামাতের অনেক ভালো ভালো কাজ ব্যর্থ হয়, কিংবা জাতি তার সুফল পায় না, জামাতও তার সুফল পায় না। দেশের রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক অস্থিরতা এবং জ্বালানি সংকট গভীর উদ্বেগ প্রকাশ করে 9 দফা প্রস্তাবনা গ্রহণ করেছে বাংলাদেশ জামাত ইসলামী। জেলা ও মহানগরী আমির সম্মেলনে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জামাতের আমির ও বিরোধী দল নেতা ডাক্তার শফিকুর রহমান সরকারকে সকলকে সাথে নিয়ে জাতীয় সংকট মোকাবেলা করার আহ্বান জানান, এবং এটা জাতীয় ঐক্যের ডাক। অথচ এটা সরকারের পক্ষ থেকে আসা উচিত, কিন্তু না, ভূমিকা পালন করছে এখানে জামাত। আমিরে জামাতকে দেখলে মনে হয় তিনি আমাদের সংকটের সমাধানদাতা, অথচ এই দৃশ্যে থাকার কথা ছিল প্রধানমন্ত্রী। হ্যাঁ, শ্যাডো ক্যাবিনেটে আসবে, তখন ডাক্তার শফিকুর রহমানই শ্যাডো ক্যাবিনেটের প্রাইম মিনিস্টার হবেন, তখন জনগণের প্রধানমন্ত্রী হয়ে উঠবেন ডাক্তার শফিকুর রহমান। জামাত নেতৃবৃন্দ বলেন, গণভোটের রায় বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় সকলের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এই হতাশা দূর করতে দ্রুত একটি বাস্তবসম্মত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তারা। একই সঙ্গে জুলাই সনদের ধারাগুলো বাস্তবায়নে কার্যকর মনিটরিং ব্যবস্থা এবং জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার উপর জোর দেওয়া হয়। জ্বালানি সংকটে দেশের শিল্প কৃষিতে নেতিবাচক প্রভাব ফেলছে উল্লেখ করে সম্মেলনে কয়েকটি সুনির্দিষ্ট দাবি জানানো হয়। সেগুলো হলো দেশীয় গ্যাস ও কয়লা উত্তোলনে গুরুত্ব দেয়া। এর মানে জামাত সমাধান দিচ্ছে টেকসই,
সাস্টেইনেবল, যাতে দেশে পৃথিবীতে যদি যুদ্ধ পরিস্থিতি লেগেও থাকে তারপরও বাংলাদেশ যেন সার্ভাইভ করতে পারে। এই জন্য নিজস্ব সক্ষমতা বাড়ানো, হরমুজ প্রণালী বন্ধ তা থেকে বাংলাদেশ সচল থাকলেই বাংলাদেশ থেকে গ্যাস কয়লা এগুলো উত্তোলন হবে। অথচ বাপেক্সের কোনো কাজ নাই, তারা খনন টনন এগুলো পারে না। নতুন নতুন খনি আছে, বঙ্গোপসাগরে গ্যাসের খনি, কিন্তু বের করতে পারে না। নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি, এই যে আমরা দেখতে পাচ্ছি জ্বালানি সংকট মুক্ত, কিসের জ্বালানি সংকটে কি হবে? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভালোভাবে আরো কয়েকটা করেন, দেখবেন যে এইসব তেল না থাকলে বিদ্যুতের উপর কোনো প্রভাবই পড়বে না। পারমাণবিক শক্তি দিয়েই পৃথিবী চলবে, অথচ এই পারমাণবিক এই জায়গায় বাংলাদেশের কোনো অগ্রগতি নাই, কোনো গবেষণা নাই। বাংলাদেশে একটা পারমাণবিক কেন্দ্র আছে, কিন্তু ওটা নাম কস্ত করে আছে, তাদের কোনো অ্যাচিভমেন্ট আমরা কখনো লক্ষ্য করি না। এই নবায়নযোগ্য শক্তি মানে নিউক্লিয়ার, নিউক্লিয়ার মানে যে নিউক্লিয়ার ওয়েপন তা না, নিউক্লিয়ার দিয়ে চিকিৎসা করা হয়, বিদ্যুৎ তৈরি করা হয়, আর অনেক কিছু করা হয়। টেকসই জ্বালানি নিরাপত্তার জন্য স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ, কৃষিতে সার সংকট নিরসন ও কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা, প্রশাসন ও বিচার বিভাগকে দলীয়করণের প্রভাব থেকে মুক্ত করা। এই কাজটা, এটা বর্তমানে অনেক সংকটের মূল। এটা করলে এই জাতি মুক্তি পাবে। প্রশাসন ও বিচার বিভাগকে দলীয়করণের প্রভাব থেকে মুক্ত করা। সম্মেলন নেতৃবৃন্দ বলেন, বিনিয়োগ ও নিয়োগ ও পদোন্নতিতে মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দিতে হবে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ও পেশাদার হিসাবে গড়ে তোলার পাশাপাশি সন্ত্রাস ও দখলবাজি দমনে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে আহ্বান জানানো হয়। সন্ত্রাস ও দখলদার চাঁদাবাজ দমন করা হলে বাংলাদেশের সমস্যার অর্ধেক সমাধান হয়ে যাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিরপেক্ষ হয়, তাহলে সামাজিক কোনো হানি, অপরাধ, রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে প্রতিপক্ষকে হয়রানি, দমন, দান্দাবাজি, বাটপারি এগুলো থাকবে না, কারণ প্রশাসন ন্যায় বিচার করবে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় জামাত। এছাড়া ব্যাংক ও আর্থিক খাতে সংস্কার এবং অর্থ লোপাটকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অথচ সেই লুটপাটকারীদের আবার ব্যবসা বাণিজ্যের সুযোগ দিচ্ছে বিএনপি সরকার। উল্টা পথে আছে, ভূতে ধরেছে বিএনপি সরকারকে। সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, কিন্তু সামাজিক সুরক্ষা কর্মসূচির এটা বাদ দিয়ে বিএনপি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের নামে ভাওতাবাজি, ফটকাবাজি প্রজেক্ট বাস্তবায়ন করছে। না, এটাকে বাদ দিয়ে সোশ্যাল সেফটি এটাকে বৃদ্ধি করতে হবে। সেটা ওই লোক দেখানো ফ্যামিলি কার্ড নয়, বিনা কাজে এইভাবে সবাইকে পয়সা দিবেন তা না, প্রকৃতপক্ষে যারা অক্ষম তাদেরকে দিতে হবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে পরিবেশ তৈরি করার দাবি জানায় দলটি। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে দ্রুত নির্বাচনের আয়োজনের দাবি জানানো হয়। অথচ বিএনপি সরকার নির্বাচন করতে চায় এই বছরের শেষের দিকে, এটা একটা বাটপারি। অথচ নির্বাচনের কথা ছিল ঈদের পরেই, বিএনপি ক্ষমতার সাথে সাথে নির্বাচন দেওয়ার কথা ছিল না। এছাড়া মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য বজায় রাখা এবং মানবিক সহায়তায় জোরদার করা আহ্বান জানানো। এই যে 9টা দাবি জুলাই সনদ বাস্তবায়ন থেকে শুরু করে সবগুলো আছে, এগুলোর প্রত্যেকটার উপর আলাদা আলাদা ফটোকার্ড বানিয়ে ব্যাপকভাবে প্রচারের জন্য আমি জামাত ইসলামীর লোকজনকে দৃষ্টি আকর্ষণ করছি।